হরে কৃষ্ণা গৌরভক্ত মণ্ডলী, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি মায়াপুর দর্শনে। সেই রাধা গোবিন্দের ডাকে চন্দনযাত্রা উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেছি ধুবুলিয়া স্টেশন। সেই স্টেশন থেকে এখন একটা টোটো ধরে আমরা রাজাপুর হয়ে চলে যাব মায়াপুরের দিকে। এই চারিদিকের মনোরম দৃশ্য দেখে আমার মাথায় ভগবানের একটি লীলা চিন্তন এলো। এই নবদ্বীপের ভরা বাজারে চৈতন্য মহাপ্রভু ও শ্রীধর পণ্ডিত মোচা কাড়াকাড়ি করেছিলেন। চলুন আজ জানি আজ সেই গল্প। নবদ্বীপের ভরা বাজারে মোচা কাড়াকাড়ি চির মধুর লীলা। একদিন চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে নিমাই পণ্ডিত নামে পরিচিত, তখন তিনি প্রায় সাধারণ মানুষের সাথে মিশে নানা লীলা করতেন। তার সেই লীলাগুলির মধ্যে সবচেয়ে মধুর ও হৃদয় স্পর্শ একটি লীলা হল শ্রীধর পণ্ডিত এর সাথে মোচা কলা গাছের ফুল নিয়ে কাড়াকাড়ি। শ্রীধর পণ্ডিতের জীবনযাপন ছিল, পণ্ডিত ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু ভগবত ভক্তিতে অটল একজন ব্রাহ্মণ। তিনি কলা পাতা, মোচা, লাউ ইত্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার এই আয়ের অর্ধেক তিনি গঙ্গা দেবীর সেবায় ব্যয় করতেন। বাকি অর্ধেক দিয়ে খুব কষ্টে নিজের জীবন চালাতেন। তার ঘর ছিল ভাঙাচোরা, কাপড় ছিল অল্প, কিন্তু হৃদয় ছিল ভগবানের প্রেমে পূর্ণ। নিমাই পণ্ডিতের আগমন লীলা শুরুর কিছু অংশ বলব। একদিন ভরাবাজারে শ্রীধর পণ্ডিত তার দোকানে বসে আছেন। মহাপ্রভু শাস্ত্রে বর্ণনা আছে যে চৈতন্য মহাপ্রভু বিশেষ করে শাক, মোচা, কলা গাছের ফুল ও সাধারণত ভক্তের দেওয়া খাদ্য খুবই ভালোবাসতেন আমাদের মহাপ্রভু নিমাই পণ্ডিত। হরে কৃষ্ণা গৌরভক্ত মণ্ডলী, এখন আপনাদের আমি দেখাবো সেই নতুন যজ্ঞশালা যেটা এখন নির্মাণ হয়েছে। এক মহাযজ্ঞ আজ সেই নানান দ্রব্য দিয়ে আজকে এই নৃসিংহদেবের যজ্ঞ আরম্ভ হয়েছে, আর তার সঙ্গে মহাপ্রভুর দর্শন করাবো। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, সেই জন্যই ভগবান দর্শনের পর আমরা নৃসিংহদেবের সেই খিচুড়ি মহাপ্রসাদ এখন পেয়ে গেছি। এই প্রসাদ আপনি সবসময় পাবেন না। আপনি যখন সকালের দিকে আসবেন মন্দিরে, তখনই এই প্রসাদ বিতরণ করা হয়। তাই আমরা এখন এই প্রসাদ নিয়ে দুই ভাই মিলে খুব মজা করে এই মহাপ্রসাদ এখন সেবা করছি। হরি বল। আমরা এখন এই মহাপ্রসাদ সেবা করে বেরিয়ে যাব গৌশালাগারের দিকে। এটি হলো মায়াপুর মুভি থিয়েটার, এই পাশেই হলো নিত্যানন্দ কুঠির। তাই এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব। তার মধ্যেই ভাই বললো একটা ছবি তুলে দিতে, সেই জন্য একটি ছবি তুলে দিলাম তার জন্য। কি অপূর্ব দৃশ্য, তাই না? চলুন সবাই মিলে একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। চলুন এখন আমরা সেই গৌশালাগারের দিকে এগোই। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে আর এই মায়াপুরের যে চূড়া রয়েছে সেটিও একটি অপূর্ব দৃশ্য। তাই আমরা এখন এগিয়ে যাব সেই গৌশালাগারের দিকে। আর তার মাঝে দেখি কিছু ভক্ত আগে এগিয়ে চলেছে। চলুন পথে যেতে যেতে মহাপ্রভুর সেই লীলা আবার আমরা শ্রবণ করি। মহাপ্রভু রাজকীয় ভোগের চেয়ে ভক্তের ভালোবাসা মিশ্রিত সাধারণ খাবার বিশেষ পছন্দ করতেন। যেমন মোচা খেতেন, অধিক আনন্দও পেতেন। এই কারণে যখন তিনি শ্রীধর পণ্ডিতের দোকানে আসতেন, তখন ইচ্ছা করেই
মোচা নেওয়ার জন্য মজার ছলে কাড়াকাড়ি করতেন। ঠিক সেই সময় নিমাই পণ্ডিত চৈতন্য মহাপ্রভু সেখানে এসে হাজির হন। তিনি এসে সরাসরি বলেন, এই শ্রীধর, আজ আমাকে ভালো একটা মোচা দাও, কিন্তু দাম আমি কম দেব। শ্রীধর পণ্ডিত একটু বিরক্ত হয়ে বললেন, না না, আমি তো এমনিতেই গরিব, এত কম দামে দিলে আমার চলবে কিভাবে? নিমাই তখন হেসে বললেন, তুমি তো গঙ্গার ভক্ত, তোমার কখনো অভাব হবে না। এই বলে তিনি নিজের হাতে মোচাটা ধরলেন, আর শ্রীধর পণ্ডিত ছাড়াতে পারল না। দুজনে মিলে মোচা ধরে টানাটানি করতে লাগলেন। চারপাশের লোকজন এই দৃশ্য দেখে হাসতে লাগলো। বাজারের মধ্যে যেন এক আনন্দের পরিবেশ তৈরি হলো। শ্রীধর বলছেন, ছাড়ো ছাড়ো, এই আমার জিনিস। আর নিমাই বলছেন, না না, এটা আজ আমারই হবে। এই মজার ঝগড়া ছিল আসলে গভীর প্রেমের প্রকাশ, ভক্ত ও ভগবানের অন্তরঙ্গ সম্পর্ক। এই ঘটনাটি শুধু হাস্যকর নয়, এর মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। ভগবান নিজের ভক্তের সাথে বন্ধুর মতো আচরণ করেন। তিনি ভক্তের সামান্য জিনিসও অত্যন্ত ভালোবাসেন। ভক্তের দরিদ্র ভগবানের কাছে কোনো বাধা নয়। ভগবান ভক্তের প্রেমের কাছে বাধ্য হন। এই কারণেই মহাপ্রভু ইচ্ছা করেই শ্রীধরের সাথে এমন কাড়াকাড়ি লীলা করেন। পরবর্তীতে যখন মহাপ্রভু তার দিব্যরূপ প্রকাশ করেন, তখন তিনি শ্রীধর পণ্ডিতকে বর দিতে চান। কিন্তু শ্রীধর পণ্ডিত বললেন, আমি কোনো ধন সম্পদ চাই না, শুধু চাই জন্মে জন্মে তোমার ভক্ত হয়ে থাকতে। এটাই একজন প্রকৃত ভক্তের পরিচয়। এই লীলার মাধ্যমে আমরা শিখি, ভক্তি ও সরলতাই ভগবানের কাছে সবচেয়ে বড় সম্পদ। ভগবানের ভক্তের সাথে কখনো কখনো বন্ধুর মতো মজা করেন। ছোট একটি মোচাও ভক্তি থাকলে হয়ে ওঠে অমূল্য। এই লীলা শুধু গল্প নয়, এটি ভক্তি ও প্রেম ও ঈশ্বরের সাথে অন্তরঙ্গ সম্পর্কের এক অপূর্ব উদাহরণ। হরি বল। তাই আমরা দুই ভাই গল্প করতে করতে আখের রস খেতে খেতে আমরা চলে যাচ্ছি নামহাট্টের দিকে। আর নামহাট্টের দিকে যেতেই দেখি এখানে ভজন কীর্তন হচ্ছে। তারাও বলছে, দুহাত তুলে তোমরাও বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান নিজেই বলেছেন, আমি সবারই মধ্যেই বিরাজমান। কেননা এখনই দেখুন, ভক্তের সামান্য জিনিসও অত্যন্ত ভালোবাসেন। ভগবান নিজের ভক্তের সাথে বন্ধুর মতো আচরণ করেন। তাই কিছুটা যেতে না যেতেই ভাইরাল সেই মাতাজির সঙ্গে আমার দেখা, আর এই দাদার সঙ্গেও দেখা। তাই চট করে দুজনের সঙ্গে একটি ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আরও মায়াপুরের কিছু শর্ট ভিডিও নেওয়ার জন্য। তাই মাঝে কিছু ছবি তুলে আমরা রওনা দিলাম নামহাট্টের দিকে। আর সেই নামহাট্টে গিয়ে সুন্দরভাবে মহাপ্রভুর সেই মহাপ্রসাদ আমরা সেবা করব। চলুন এখন সেই মহাপ্রসাদ সেবা করি। এই হলো সেই মহাপ্রভুর মহাপ্রসাদ। এইখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদকাজিকে উদ্ধার করেছিলেন। তার কিছু একটি লীলা আমি ছোট্ট করে বলব। একদিন মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে যখন নগরে বেরিয়েছিলেন, তখন কাজী তাদের মৃদঙ্গ ভেঙে তাদের হরিনাম সংকীর্তন বন্ধ করে দেয়। তখনই সেই রাত্রে নৃসিংহদেব তাকে স্বপ্নদোষ দেয় আর বলে, রে পাপিষ্ট, তুই আমার নাম সংকীর্তন বন্ধ করিস, আজ তোর বিনাশ অবিনার্য। হা হা হা, ভয়ঙ্কর অট্টহাসি। তুই আমার ভক্তের মৃদঙ্গ ভেঙেছিস, তার বদলে আজ আমি তোর বক্ষ বিদন্ন করব। আমার আরাধনায় বাধা দিস, আমি তোকে সমূলে সংহার করব। কাজী ভয়ে থরথর করে কাঁপছেন, যন্ত্রণায় ও আতঙ্কে তার চোখে ঠিকরে বেরিয়ে আসছে। হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইলেন। ভ্রিয়াত কাপা গলায়, রহম করো,
আমাকে ক্ষমা করো। কে তুমি? আমাকে মেরো না, দোহাই তোমার। নৃসিংহদেব বলছেন, বল, আর কখনো আমার সংকীর্তনে বাধা দিবি? আমার ভক্তদের গায়ে হাত তুলবি? যদি তুলিস তবে তোর দশা ঠিক হিরণ্যকশিপুর মতোই করব। কাজী কাঁদতে কাঁদতে, না না, কস্মিন কালেও আর এমন দুঃসাহস করব না। আমাকে এবারের মতো প্রাণদান করো। হরি বল।